সুমন ভাই আমার বন্ধু, ঠিক নেই? এখন তিনি জেলে আছেন, আছে কিনা? তিনি যদি নির্দোষ হয় সর্বপ্রথম তাকে বের করে নিয়ে আসবে। ভাই আসবে, তখন লোক সামলাইতে পারলাম না, কারণ তাহেরি ভাই আর সুমন ভাইয়ের একই কপাল। তাহেরি ভাই আর সুমন ভাইয়ের দোষও একই। দোষটা হইল যে তাহেরি ভাই আর সুমন ভাইকে মানুষ এত ভালোবাসে। এটা আমি বুঝাই কেমনে? ভালোবাসার জন্য পদবি লাগে না, এমপি মন্ত্রী হওয়া লাগে না, মানুষের জন্য কাজ করলে, মানুষের হৃদয়ে বসবাস করতে পারলেই মানুষ ভালোবাসে। মাঝে মধ্যে আমি তাহেরি ভাই বদনাম করতে শুনি বিভিন্ন জায়গায়। আমি তখন একটা কথা বলতে চাই যে আমি তো মানে বিভিন্ন এই লাইনের, উনাদের লাইন থেকে বিভিন্ন লোকজন বলে, তখন আমি একটা সহজ সরল কথা বুঝি যে তোমরা কেন বুঝো না যে জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। আর এই আসমানের সিদ্ধান্তেই তো তাহেরি ভাই সম্মানিত, তোমরা তারে আটকাইবা কিভাবে? আমি অত্যন্ত খুশি হয়েছি। তাহেরি ভাই জানে ভালো করে আমি কি টাইপের মানুষ। আমি সুন্দর বক্তব্য নিয়ে বিদায় নিয়েছেন যিনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও যাকে অনেক ভালোবাসি। আপনাদের 14 রত্ন, সারা বাংলাদেশের সুপরিচিত মুখ, মানবতার ফেরিওয়ালা, মানবিক যোদ্ধা, সংকটে দুর্যোগে যিনি চ্যালেঞ্জ নিয়ে মানুষের কল্যাণে নিজের জীবনকে বাজি রেখে কল্যাণের কাজ করেন, ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই। তিনি কি বলেছেন আপনারা শুনেছেন, আমি কি বলছি আপনারা শুনুন। আমি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে ভালোবাসি। আপনাদের সন্তানকে আমার আগে আপনারা ভালোবাসার দায়িত্ব, কথা বলেন ঠিক না বেঠি? আপনারা ভাইয়ের পাশে থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করি। ইজ্জতের মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমি তো ওয়াবি, ওয়াবি দেখে ভোট দেওয়া যাবে ভাই। দেখেন, আপনারা আপনাদের আদর্শের কথা মাঠে বলেন, ইসলামের আলোকে আমরা আমাদের আদর্শের কথা বলি। এটা 1400 বছর থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি, এটা হলো রাজনীতি। আর রাজনীতি হয় আকীদার ভিত্তিতে, রাজনীতি হয় ইনসাফের ভিত্তিতে। সুতরাং আমি যখন রাজনীতি করবো, ইনসাফের ভিত্তিতে করবো। আপনারা দলিল দিয়ে কথা বলছেন না, যারা ওয়াবি খেসে করা যাবে না, এটা আমার কথা না, এটা দলিল। এটা হলো যাদের আকীদার মধ্যে কোনো কথা আমার মতো থাকে, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আপনি তো ওইজন না, আপনি তো ওইজন ওয়াবির জানাজা যখন যেত না, ওয়াবির সাথে তোমার সাহায্য যেত না, ওয়াবির সাথে যাচ্ছে তখন যাবে না, এগুলো তো আপনি বলছেন না। এটা কেন বলছেন আমি বলবো, বলেন। আপনি যাদের আকীদাতে সমস্যা থাকে, যাদের আকীদায় প্রবলেম, তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না, এটা কিন্তু আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার বুড়ো লাগবে, এটা বুঝে আপনি বুড়ো লাগবে, তাইলে মনে আপনি বুঝেন না। ভোটে বেলা লাগবে কিনা? একটা আকীদা, আর একটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন, রাজনীতিবিদ হবে ইনসাফের ভিত্তিতে। এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, এবং আমার মতো দর্শকের পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। আমি যখন রাজনীতি করব, তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলো প্রতিনিধি দায়িত্ব। এই জন্য রাজনীতির ভাষার সাথে আকীদার কোনো বিষয়। আপনি নির্বাচিত হইলে আলাদা করে দিবেন। কেন আলাদা হবে? কেন আলাদা হবে? কেন আপনি তো বলছেন অবশ্যই না, এটা আপনাদের ভুল ধারণা। না, যেহেতু আপনি বলছেন মানে এগুলা করা যাবে না ওয়াবিদের সাথে, মানে আমাদের না, এটা তো না, আমি এক সেকেন্ডের হোক, উনি বলছেন উনার কথাটা যদি সত্য, উনি আলিম মানুষ, আর মিথ্যা বলছেন না। আচ্ছা, আপনি কি? আপনি কি? আপনি কি? ধরেন আমি ওয়াবি, যারা আপনার মত আদেশের বিরুদ্ধে তারাই আপনারা ওয়াবি বলেন। আমার মতাদর্শের ভিতরে জি, আপনার যে আকীদাতে চলেন, এই আকীদার বিরুদ্ধে যারা চলে, আপনি তাদেরকে ওয়াবি বলেন। আচ্ছা, যারা আমাদেরকে তো অনেক মাজার পূজারি বলে, যারা কেন বলে? আমাদের বিপরীতে যেমন আমাদের বলতে পারে, আমরা তো খেসি বেলা আত্মীয়তা আমরা নিষেধ করি না, তাদের লেগে হরা যাবে না। শেষ করি, আমরা তাদেরকে বুঝে আমাদের লাইনে আনো। মানুষ তাকে বুঝান কম, এই জন্য হয়তো বা বুঝতেছেন না। কিন্তু আপনি যদি আলিম হইতেন তাই বিষয়টা বুঝতে। যারা মাজার পূজারি বলে, তাহলে তারা যারা বলে তারা যদি নির্বাচনে আসে, তাহলে তারা কি আমাদেরকে কি ফেলে দিবে? তারা প্রতিনিধি হলে তারা আমাদেরকে দেখা তাদের দায়িত্ব। এখানে আকীদা এবং রাজনীতির বিষয়ে ইনসাফ ভিত্তিতে রাজনীতি করতে হবে। রাজনীতি আর এটার সাথে অ্যাড করতে পারবেন না। আপনি সুদ খাওয়া কি হারাম না? হারাম। সুদ খাওয়া থেকে হারাম করে বলতে হবে না? বলতে হবে।
তার মানে কি তো ওইটা সবাই জানে তা হারাম কি না? আপনি হারামকে হারাম বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। তাহলে কি ওয়াহাবি যারা করে এরা আরামি করে? কোনটা? আরে না সুদ করে ওয়াহাবি তো আপনি বললে না বুঝতে হবে। টাকা যাবে না, যাবে না। এটা আমাদের ফেক না। আমি তো ওয়াজ করতে হ্যাঁ, আমার ওয়াজ করতে ভালো লাগে। ভালো লাগে, ধন্যবাদ। ওয়াহাবি মানে কি? ওয়াহাবি মানে হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদি, যে ব্যক্তি সাহাবায়ে কেরাম এবং ১,৫০০ বছর ধরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেশের জন্য, ইয়ামান দেশের জন্য দোয়া করলেন, কিন্তু নজদের জন্য দোয়া করেন নাই। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আপনি নজদের জন্য দোয়া করলেন না কেন? তখন বলছে যে এখান থেকে একজন লোক বের হবে যে আমার দিন মাযহাবের উপরে অ্যাটাকিং করবে। তো যিনি অ্যাটাকিং করবে বলছিলেন, তিনি কিন্তু সে ঠিকই ওয়ান থেকে বেরিয়েছে, তার নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। তো যে ব্যক্তি রাসূলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকতের উপর আঘাত করেছিল, সে আব্দুল ওয়াহাব নজদি। তো সে তো খারাপ কাজ করেছেন, তার বিরুদ্ধে বললে আপনার গায়ে লাগবে কেন? আপনি তো আব্দুল ওয়াহাব নজদি না। আমরা স্লোগান দোষণ দিকে আমরা স্লোগান তাই না, স্লোগান উনি একজন আলী, আমরা মসজিদ চিনবো কিভাবে? আমরা মসজিদ চিনবো কিভাবে? না, আমরা তো জানি যে আমরা বুঝি।